গত সপ্তাহে ভারী বৃষ্টি হওয়ার কারণে সিলোনিয়া নদীর, কৌয়া নদীর, মুহুরী নদীর পানি বৃদ্ধি পায়। তখন বিভিন্ন জায়গায় নদীর ফাট ভেঙে লোকালয়ের মধ্যে পানি প্রবেশ করে। এখন আপনারা যে জায়গাটি দেখছেন, এটি হচ্ছে রাস্তার পূর্ব পাশে মহামায়া ইউনিয়ন, পশ্চিম পাশে পাঠাননগর ইউনিয়ন। আর এখন যে মসজিদটি দেখবেন, এটি হচ্ছে জিএম হাট ইউনিয়ন, অর্থাৎ ফুলগাজী উপজেলার মধ্যে রয়েছে। এখানে 3টি ইউনিয়ন। গত সপ্তাহ অর্থাৎ বুধবারে এই রাস্তার উপর দিয়ে পানি গড়িয়ে পশ্চিমে পড়ে। তখন থেকে এলাকাবাসী চেষ্টা করে যাতে রাস্তাটি না ভাঙে, অর্থাৎ নদীর ফাটটি না ভাঙে, পূর্ব পাশের পানিগুলো যাতে পশ্চিমে গড়িয়ে না পড়ে। পশ্চিমে অনেক গ্রাম রয়েছে, যেমন সোনাপুর, গন্তব্যপুর, শরীফপুর, লক্ষ্মীপুর, শ্রীচন্দ্রপুর, পূর্ব বশিকপুর, পশ্চিম বশিকপুর, দলিয়া, চকবস্তা। অর্থাৎ এখানে 3টি ইউনিয়ন: পাঠাননগর ইউনিয়ন, জিএম হাট ইউনিয়ন, আনন্দপুর ইউনিয়ন। রাস্তার পশ্চিমে 3টি ইউনিয়ন রয়েছে। এলাকাবাসী দেখুন চেষ্টা করেছিল অনেক, ইট দিয়ে, মাটি দিয়ে, খের দিয়ে, তারা অনেক চেষ্টা করেছিল বস্তার মধ্যে বালি দিয়ে, কিন্তু শেষ রক্ষা হয় নাই। কারণ পানির উচ্চতা অনেক ছিল, পানির স্রোত অনেক ছিল, এই জন্য শেষ রক্ষা হয় নাই। তো আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া জানাচ্ছি, গত কয়েকদিন ভারী বৃষ্টি হতেছে না। যদি ভারী বৃষ্টি হতে থাকতো তাহলে রাস্তার পশ্চিমের ইউনিয়নগুলার মানুষগুলার জানমালের অনেক ক্ষয়ক্ষতি হতো। 24-এর মতো হতে পারত। তো আল্লাহ রব্বুল আলামিন রক্ষা করেছেন। আজকে সরজমিনে গিয়ে দেখলাম, এখন পর্যন্ত সরকারের কোনো লোক এসে এই ভাঙ্গনগুলা মেরামত করতেছে না। এই ভাঙ্গন থেকে 1 ফুট নিচে পানি রয়েছে। যদি ভারী বৃষ্টি হয় তাহলে এই ভাঙ্গনগুলা দিয়ে আবার লোকালয়ের মধ্যে পানি প্রবেশ করবে। আপনারা সকলে নিজ নিজ জায়গা থেকে আওয়াজ তুলুন, যাতে টেকসইভাবে বাঁধ নির্মাণ করা হয়। নদীর মধ্যে যে ফলি জমেছে, এই ফলিগুলা সংস্কার করা হয়, যাতে বারবার ফেনীবাসী এই বন্যার মুখোমুখি না হতে হয়, যাতে 2 নম্বর কাজ না করে ভালোভাবে কাজ